প্রথম আলোর প্রধান শিরোনাম, সরকারের ভেতর আরেক সরকার। প্রথম আলোর গোল টেবিল খবরটিতে বলা হয়, জুলাই গণ অভ্যুত্থান, 1 বছরের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ শীর্ষক গোল টেবিলে বিভিন্ন বক্তারা বলেছেন, ভালো অভিজ্ঞতা অল্প, খারাপ অভিজ্ঞতাই বেশি। আর বৈষম্যহীন বাংলাদেশ গড়তে যেসব কাজ দরকারি ছিল, সরকার তার উল্টো যাত্রা করেছে। সরকারে কেতাবি যোগ্যতার সমাহার থাকলেও সক্ষমতায় ধস নেমেছে। ভয় বিচার ব্যবস্থার ভেতরেও আছে, বাইরেও আছে। দ্বিতীয় প্রধান শিরোনাম, উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত, আইসিইউতে এখনো 12 জন। প্রতিবেদনটিতে বলা হয়, এরই মধ্যে 22 জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। 60টি মরদেহের পরিচয় এখনো অজানা। আর নিখোঁজদের স্বজনের ডিএনএ নমুনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক নিয়ে প্রকাশিত খবর, ইসি গঠনের পদ্ধতি নিয়ে ঐকমত্য। চকরিয়া সুন্দরবন নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়েছে প্রথম পৃষ্ঠায়। শিরোনাম, যে বনে একটি মাত্র গাছ। খবরটিতে বলা হয়, ধ্বংস হয়ে গেছে দ্বিতীয় বৃহত্তম সুন্দরবন, টিকে আছে একটি মাত্র শ্বাসমূলীয় গাছ, বিপন্ন উপকূল। শিশু হাসপাতালের নিয়োগ প্রক্রিয়া নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, 65 চিকিৎসকের নিয়োগ বাতিল করতে বলেছে তদন্ত কমিটি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, নিয়োগে অনিয়ম, এত চিকিৎসক নিয়োগের মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলেছে তদন্ত কমিটি। কর্মীদের পোশাক পরা নিয়ে একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা, নারী কর্মীদের ছোট হাতা, ছোট দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস বাদ। ওই নির্দেশনায় পুরুষ কর্মীদের জিন্স ও গ্যাবার্ডিন প্যান্ট পরা থেকে বিরত থাকতে বলা হয়েছে। খবরটিতে বলা হয়, নির্দেশনা না মানলে কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হবে। ঐকমত্য কমিশনের সংলাপের খবরটি প্রধান শিরোনাম করেছে সমকাল। ইসি গঠন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না, রাজি বিএনপি। খবরটিতে বলা হয়, মেয়াদ পূর্তির 90 দিন আগে বাছাই কমিটি গঠন করা হবে। সাংবিধানিক কমিটির মাধ্যমে নিয়োগ, পিএসসি দুদকে নিয়োগ সরকারের হাতে চায় বিএনপি। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের উদ্ধৃতি দিয়ে খবরটিতে বলা হয়, এসব সিদ্ধান্ত স্বাধীন ও কার্যকর ইসি প্রতিষ্ঠার পথকে সুগম করবে। উত্তরায় স্কুলে বিমান বিধ্বস্ত নিয়ে ফলো আপ খবর, দগ্ধ শিশুরা মৃত্যুর সঙ্গে লড়ছে। এ প্রসঙ্গে বিশ্লেষণী আরেকটি সংবাদের শিরোনাম, 12 বছরের নিচে হতাহত বেশি। এটি দ্বিতীয় প্রধান শিরোনাম হিসেবে ছাপা হয়েছে। ক্রিকেটের খবর, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার ম্যাচ আজ। মার্কিন শুল্ক আরোপের প্রতিক্রিয়া নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, বাড়তি দামে মার্কিন গম কিনছে সরকার, শুল্কের দর কষাকষিতে সুবিধা পাওয়ার আশা। খবরটিতে বলা হয়, পাল্টা শুল্ক নিয়ে আগামী সপ্তাহে ওয়াশিংটনে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। গোপালগঞ্জে আরও 2 মামলা, গ্রেপ্তার 312। খবরটিতে বলা হয়, 10 মামলায় আসামি 9850 জন। যুগান্তরের প্রধান শিরোনাম, সাম্প্রতিক অস্থিরতা ও সহিংসতা নেপথ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ইন্ধন। খবরটিতে বলা হয়, হাসিনাকে ফিরিয়ে আনতে সচিবালয়ে স্লোগান দেওয়া সেই সাক্ষ্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি প্রধান উপদেষ্টা ও 13 দলের মধ্যে গতকালের বৈঠক নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, 13 দলের সঙ্গে বৈঠক, পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে, প্রধান উপদেষ্টা। মির্জা ফখরুলের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবর, সংকট উত্তরণের একমাত্র পথ দ্রুত নির্বাচন, মির্জা ফখরুল। মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, হতাহতের ঘটনায় 6 সদস্যের কমিটি, ট্রমায় ভুগছে শিক্ষার্থীরা, উদ্বিগ্ন অভিভাবক। বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিশুদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। তাদের অবস্থা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, চরম সংকটাপন্ন 8, সংকটাপন্ন 13, বার্ন ইউনিটে সাদা ফুলগুলো ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। শেষ পৃষ্ঠায় জুলাই বিপ্লবে হতাহতদের নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, জুলাই বিপ্লবে হতাহতদের পরিবারের সুরক্ষা, আত্মকর্মসংস্থান তৈরিতে আসছে বিশেষ প্রকল্প। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, এসব প্রকল্পে ব্যয় হবে 555 কোটি টাকা, প্রশিক্ষণ শেষে ঋণ দিতে 200 কোটি টাকার ঘূর্ণায়মান তহবিল। রাজনীতি নিয়ে প্রধান শিরোনাম করেছে কালের কণ্ঠ, আস্থার সংকট। খবরটিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সমালোচনা ক্রমেই তীব্র হচ্ছে। বিশেষ করে বিভিন্ন সভা সমাবেশ ও সেমিনারে সরকারের তীব্র সমালোচনা করা হচ্ছে। বিচার সংস্কার নির্বাচন ইস্যুতে 1 বছরে কি হলো সেই পাওনার হিসাবটা মূল হতে হবে বলছেন ডক্টর হোসেন জিল্লুর। সরকারের কর্মকাণ্ড নিয়ে জনমনে নানা প্রশ্ন ও সংশয়ের কথা বলছেন অধ্যাপক KM মহিউদ্দিন। আর ডক্টর দেবপ্রিয় বলছেন, সরকারের নৈতিক অবস্থান পরিষ্কার নয়, এখনো কোনো ভয়ভীতি নেই, এমনটা কেউ বলতে পারবে না, বললেন ব্যারিস্টার সারা হোসেন। মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, কাতরাচ্ছে শিশু, স্বজনের কান্না।
এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, আইসিইউর সামনে আহাজারি প্রার্থনা, জাতীয় বার্ন ইনস্টিটিউট। খবরটিতে বলা হয়, দগ্ধ শিশুদের পর্যবেক্ষণ করেছেন সিঙ্গাপুরের চিকিৎসকরাও। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, গভীর রাতে হাসপাতালে খালেদা জিয়া। জাতীয় নাগরিক পার্টি এনসিপি গতকালও কয়েকটি জেলায় শোক র্যালি ও পথসভা করেছে। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। শিক্ষা উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, নিজে থেকে পদত্যাগের অভিপ্রায় নেই, নিয়োগকর্তা বললে চলে যাব। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, সরকারের ব্যর্থতার কড়া সমালোচনা দলগুলোর, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। প্রতিবেদনটিতে বলা হয়, 2 দিনে 17টি দলের সঙ্গে মতবিনিময় প্রধান উপদেষ্টার। উদ্ভূত পরিস্থিতির সুযোগে ফেসিবাদী শক্তি আতঙ্ক ছড়াচ্ছে, অপপ্রচার চালাচ্ছে বলেছেন প্রধান উপদেষ্টা। আর মির্জা ফখরুল বলেছেন, সংকট তৈরি হলে প্রধান উপদেষ্টা ডাকেন, ঘন ঘন আলোচনা হলে সমস্যা তৈরি হতো না। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক ঘিরে প্রকাশিত খবর, সংবিধানে যুক্ত হবে নির্বাচন কমিশন নিয়োগের বিধান, সংলাপে ঐকমত্য। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বেনজিরের এক ফ্ল্যাটেই এত সম্পদ, নিলামের প্রক্রিয়া শুরু। আমার দেশের প্রধান শিরোনাম, জুলাই যোদ্ধাদের সেদিন সন্ত্রাসী বলেছেন তেলবাজ সাংবাদিকরা, ফিরে দেখা জুলাই বিপ্লব। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ভারত সরকারের অনাগ্রহ, দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে বাতিল। মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, দীর্ঘ অপেক্ষায় স্বজনরা, সংকটাপন্ন 8 জন, পর্যবেক্ষণ সিঙ্গাপুর প্রতিনিধি দলের। এর পাশাপাশি এর সংশ্লিষ্ট আরেকটি খবরের শিরোনাম, দোতলা ভবন যেন বদ্ধ খাঁচা, নিচতলা ও দোতলা পুরোটাই গ্রিল দিয়ে আটকানো, ছিল না জরুরি এক্সিট পয়েন্ট। ওই স্কুল ভবনের পেছনের জানালা ভেঙে উদ্ধার করা হয় দগ্ধ শিশুদের। দ্বিতীয় প্রধান শিরোনাম, বিএনপিতে গ্রিন সিগন্যাল শতাধিক প্রার্থীকে। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, দলের নির্বাচনী কৌশল চূড়ান্ত, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তত্ত্বাবধানে 3টি টিম কাজ শেষ করেছে। 3 স্তরে গোপন জরিপের পর চলছে সর্বশেষ যাচাই বাছাই। মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে প্রধান শিরোনাম করেছে দেশ রূপান্তর, লাশ বহনে ক্লান্ত স্বজনরা। খবরটিতে বলা হয়, জানাজায় অঝোরে কাঁদছেন এলাকাবাসী। হায়দার আলী ভবনে শিক্ষার্থী ছিল 320 জন, ভবনের নিচতলায় বেশি আহত। আবহাওয়া নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আগাম বর্ষায় ফসলের ক্ষতি 430 কোটি টাকা। বক্স আকারে প্রকাশিত খবরটিতে বলা হয়, আজ থেকে নিম্নচাপের প্রভাবে আবারও টানা বৃষ্টি হতে পারে, বৃষ্টি চলতে পারে জুলাই জুড়ে। গণমাধ্যম কর্মীদের জন্য নতুন নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, একসঙ্গে 2টির বেশি মিডিয়া ভোট কক্ষে প্রবেশে না। কালবেলার প্রধান শিরোনাম, সম্পত্তির লিজ দলিলের পরিবর্তে সাব কবলায় জাগরিকের বাগড়া, জমি প্লট ও ফ্ল্যাট ক্রয় বিক্রয়। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, দুর্নীতি ও হয়রানি কমাতে আইন পরিবর্তন চায় মন্ত্রণালয়। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জাগরিকে চাকরি নেই, তবু অফিস করেন 2 ডজন ব্যক্তি। এতে আরো বলা হয়, কোটি কোটি টাকার সম্পত্তি কিনেও মেলে না রেজিস্ট্রেশন, গৃহায়ন কর্তৃপক্ষের আয় কমা ও বেতন ভাতা বন্ধ হওয়ার অজুহাত। শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি বিশেষ খবরের শিরোনাম, ইতিহাসের সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন 2024-25 অর্থ বছর। খবরটিতে বলা হয়, 2024-25 অর্থ বছরে এডিপি বাস্তবায়ন হার 67.85%। এর আগে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন হয় 2019-20 অর্থ বছরে 80.39%। বরাদ্দের 50% বাস্তবায়ন করতে পারেনি 7 মন্ত্রণালয় ও বিভাগ। সবচেয়ে কম বাস্তবায়ন স্বাস্থ্যে 15.36%। সচিবালয়ে ভাঙচুর ঘটনায় প্রকাশিত খবরের শিরোনাম, সচিবালয়ে ঢুকে ভাঙচুরে 1200 জনকে আসামি করে মামলা। খবরটিতে বলা হয়, আসামি অজ্ঞাত পরিচয় শিক্ষার্থী ও স্বার্থান্বেষী দুষ্কৃতকারী।